জমেছে কেন এখানে? সবাই কি নাটক দেখতে এসেছো তোমরা? বাবু, বাবু, আপনি ওদের চলে যেতে বলছেন না কেন? হরিপদ, আবার আদরের মেয়ে আমার মুখ পুড়িয়েছে। সেই পোড়া মুখ দেখবার অধিকার কি গ্রামবাসীদের নেই? এভাবে বলবেন না বাবু। পূজা মা চলে গেছে, তাতে কি হয়েছে? তুই এ কথা বলছো হরিপদ? পুরো গ্রামবাসীর সামনে আমাকে ছোট করেছে। গেল তো গেল, কোথাকার এক ছোট লোকের সাথে গেল। এরপরেও তুমি বলবে কি হয়েছে তাতে? আমি আসলে সেভাবে বলতে চাইনি বাবু। আপনি মাথা গরম করবেন না। যা হবার তা তো হয়েই গেছে। আমার এখন জ্ঞান শুনতে ভালো লাগছে না হরিপদ। ছি ছি বাবু, আমি আপনাকে জ্ঞান দেওয়ার কে? আমি এক মুখ্য সূক্ষ্ম মানুষ। তাহলে কি সান্ত্বনা দিচ্ছ তুমি? কোনো সান্ত্বনায় কাজ হবে না এখন আর। ও যেমন আমাকে প্রয়োজন মনে করেনি, তাহলে ওকেও আমার প্রয়োজন নেই আর। আমি ভুলে যাব পূজা বলে আমার কোনো মেয়ে কোনো কালে ছিল বা আছে। আমার একটাই মেয়ে আছে, নাম সৃজা। পূজা বলে আমি কাউকে চিনি না। এসব কি কথা বাবু? এসব বলতে নেই, এ তো অমঙ্গল হয়। এর থেকে বড় অমঙ্গল আমার জন্য কি হতে পারে? তুমি জেনে রাখো হরিপদ, আমি আমার এই মেয়েকে কোনো দিন ঘরে ঢুকতে দেব না। আমার বাড়ির দরজা ওর জন্য সারা জীবন বন্ধ। জানো তো, বাবা না প্রচন্ড রাগ করে আছেন পূজার উপরে। বলে দিয়েছে জীবনে আর কোনো দিনও বাড়িতে ঢুকতে দেবে না ওকে। হরিপদ কাকু যদিও বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কাজ হলো না। উল্টে বাবা কথা শুনিয়ে দিয়েছেন। বাবা বলেছেন যে পূজা বলে তার যে কোনো মেয়ে ছিল সেটাই তিনি ভুলে যাবেন। বাবার এই রাগ এত সহজে তো কমবে বলে মনে হয় না। ভালোই করেছে। ওসব ভিখিরি ছোট লোককে বাড়িতে ঢুকতে না দেওয়াই ভালো। শেষে দেখা যাবে ফের আরো একবার বাবার মান সম্মান যাবে। পূজা কি কাজটা করলো বলো তো? ওর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? একটা ভালো ছেলের সাথে যদি সম্পর্ক হতো তাহলে না হয় বাবা ভেবে দেখতো বিষয়টা। কিন্তু এমন একজনের সাথে সম্পর্কে জড়ালো যে বাবা কাউকে মুখ পর্যন্ত দেখাতে পারছে না। তার উপর আবার গেল পালিয়ে। আমাদের বংশে এই ছোট লোকই কারবার হয় বলো তো? নিশ্চিত ওই ভিখিরিটা তোমার বোনের মাথা চিবিয়ে খেয়েছে। তা বাবা নেমন্তন্ন দিল কবে? এই তো 3 দিন পরেই নেমন্তন্ন করেছে। মহাভোজের আয়োজন হবে। তা তোমার বোনকেও তো দিতে হবে। একদম না। ওই ভিখারিদের সাথে বসে আমি অন্তত খেতে পারবো না। যদি ওদের নেমন্তন্ন করা হয় তাহলে আমি বলে দেব, আমি কিন্তু যাব না। ঠিক আছে, বাবাকে বলি দিও। আমিও কিন্তু তাহলে যাব না। ওসব ফকির মিসকিনদের সাথে আমার যায় না। আমাদের বুঝি যায়? আমরা কত বড় ঘরের, তুমি তো জানো। জানি গো জানি, বাবাকে বারণ করে দিতে বললাম তো। এত বড় মাছ আনলে আজ? মাছটা বেশ বড় গো। এত খুশি হচ্ছ যে? তোমাদের বাড়িতে তো এসব সাধারণ ব্যাপার। এতটুকু মাছ তোমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না, আর তুমি সেটা দেখে খুশি হচ্ছ। আমার বাবার বাড়িতে কি হতো না হতো তা দিয়ে আমি কি করব বলো তো? মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যেমন, আমাকে তো তেমনই থাকতে হবে। তাছাড়া তুমি ভালোবেসে পুঁটি মাছ আনলেও সেই পুঁটি মাছের কাছে ও বাড়ির বড় বড় রুই কাতলা কিছুই না। তুমি যে কি বলো না পূজা। আচ্ছা বেশ, মাছটা ধুয়ে কেটে বেশ মজা করে রান্না করে তো দেখি। দুজনে মিলে আরাম করে খাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করব। কতদিন পর মাছ। তবে আমার খুব চিন্তা হচ্ছে জানো। কেন, কি হলো আবার? বাবার কি অবস্থা সেটা একবার জানতেও পারলাম না। তোমার মন খারাপ হচ্ছে বুঝি? কিছুটা হচ্ছে। বাবা মেনে নিতে পারেনি তো। যদি আমার হাতে কোনো উপায় থাকতো, তবে আমি নিজেই তোমাকে তোমার বাবার সাথে দেখা করবার ব্যবস্থা করে দিতাম। কিন্তু বিশ্বাস করো, আমার হাতে কোনো উপায় নেই। তা তো আমি ভালো করেই জানি। বাবা তো তোমার আর আমার মুখও দেখতে চায় না। চিন্তা করো না পূজা, আমি একদিন সব ঠিক করে দেব। এই যে তোমার আত্মত্যাগ, এই আত্মত্যাগ তোমাকে পুরস্কার হিসেবে ফিরিয়ে দেব। কেউ তোমাকে আর বাজে কথা বলতে পারবে না। আমাকে ডেকেছেন বাবু? ও, তুমি এসে গেছো? আরে এসো এসো, তোমাকে একটা দায়িত্ব দেওয়ার জন্য ডেকেছি। দায়িত্ব? কিসের দায়িত্ব? প্রতিবারের মতো এবারেও আমার বাড়িতে মহাভোজের আয়োজন করা হবে।
তুমি সব ব্যবস্থা করো এবং গ্রামের সবাইকে নেমন্তন্ন করবে। এবারেও মহাভোজ? তা বেশ বেশ। কাকে কাকে নেমন্তন্ন করব তা একটু জানিয়ে দেবেন আমাকে। আর ভোজের জন্য যা যা লাগবে একটা ফর্দ আমাকে মানে আপনি বানিয়ে দেবেন, হ্যাঁ? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মহাভোজ বলে কথা, যেখানে যা প্রয়োজন হবে সব খরচ করা হবে। খরচ নিয়ে চিন্তা নেই। আমার কি কম আছে? জামাইদের নেমন্তন্ন করবেন না বাবু? করেছি তো। দুজনকেই? দুজন আবার কে? আবার মেয়ে একটা। আমি আমার বড় মেয়ের জামাইকে নেমন্তন্ন করে দিয়েছি। তা বললে কি হয় বাবু? শত হলেও জামাই দুজন, দুজনকেই নেমন্তন্ন করা প্রয়োজন। নেমন্তন্ন না করলে গ্রামের লোকজন কি বলবে? যে যা বলবার বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বাবু, প্রতি বছর এই মহাভোজে পূজা মা কত আনন্দ করত, আর এবছর যদি সে মহাভোজে না থাকতে পারে তার মনে কষ্ট লাগবে। লাগুক, আমার মনেও তো কষ্ট লেগেছে। কই সেটা তো কেউ চিন্তা করেনি। তাহলে আমি কেন চিন্তা করব তার কথা? তুমি যাও, সব কিছু শুরু করে দাও, দেরি করো না। লতা, ও লতা, শুনছো গো? খুশির খবর আছে। কি খুশির খবর আবার? আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর তোমার খুশির খবর শোনা যাবে। আরে না না, আগে শোনো। আচ্ছা, বলো দেখি, কি তোমার খুশির খবর? অবিনাশ বাবু এবারও মহাভোজের আয়োজন করেছে, আমাদেরকেও নেমন্তন্ন করেছে। কি বলো? নেমন্তন্ন? তাহলে তো মহাভোজের দায়িত্ব তোমার উপরেও কিছু পড়বে, কি বলো? হ্যাঁ, তা তো হবেই। হরিপদ কাকু আসলো বলে। ওই তো বলতে না বলতেই কাকু এসে পড়েছে। কি হ্যাঁ, আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ কাকু। নাও নাও, এখন চলেই আসলাম। বাজারের ফর্দ দিলাম, এই অনুযায়ী জোগাড় করবে, ভুল করো না যেন। না বাবু, প্রতি বছর এই দায়িত্ব পালন করে আসছি, ভুল করলে হয়? হ্যাঁ গো, সবাইকে কি নেমন্তন্ন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই কি করবে? অবিনাশ বাবুর ছোট জামাইকে নিমন্তন্ন করা হয়েছে? তা ঠিক জানি না করেছে কিনা। পরিস্থিতি যেমন তাতে মনে হয় না করবে। আমারও এসব নিয়ে কথা বলতে ভয় লাগে অবিনাশ বাবুর সাথে। এমনিতেও মেয়ের ওপরে রাগ, পরে সব রাগ এসে পড়বে আমার উপরে। ঠিকই বলেছ। কি দরকার কথা বলতে যাওয়ার? ওসব বড় লোকের কাজ কারবার কি আর আমরা ভালো জানি? কে? কে ওখানে? অন্ধকারে কে দাঁড়িয়ে আছেন? সামনে আসুন, সামনে আসুন বলছি। বাবা, তুমি আর এত রাতে আমার বাড়িতে? আমি কি স্বপ্ন দেখছি? এ যেন আমার পরম সৌভাগ্য বাবা। আমি কল্পনাও করিনি জানো যে আমার বাড়িতে তুমি আসবে। এসো এসো, ভেতরে এসো। না, আমি ভেতরে যাব না। কিন্তু কেন বাবা? তুমি তো আমার বাড়িতে এলে, ভিতরে গেলে কি সমস্যা? আমি এখানে বসতে আসিনি বা আরাম করতেও আসিনি। আমি এসেছি বিশেষ প্রয়োজনে। কি প্রয়োজন বাবা? আমার কাছে তোমার কি প্রয়োজন থাকতে পারে? মহাভোজের আয়োজন করেছে। প্রতিবার তুমি মহাভোজে থাকো, আনন্দ করো। এবার যদি না থাকো তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। এখন আমি কি করতে পারি বলো? আমি তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। আমাকে? তোমাদের সবাইকে। গ্রামের সবাই বলা বলি করছে তোমাদের নেমন্তন্ন করা উচিত। সেখানে আমি যদি নেমন্তন্ন না করি তাহলে মহাভোজে একটা ফারাক থেকে যাবে। আমি তো চাই না সেটা হোক। তাছাড়া গ্রামে আমার একটা মান সম্মান আছে। বুঝতে পেরেছি বাবা, তবে আমি সেখানে গেলে অপমানের শিকার হতে হবে না তো? এ ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো। এই দায়িত্ব আমি নিলাম। তুমি সময় করে সবাইকে নিয়ে চলে এসো। আচ্ছা বাবা, এখন কি চলে যাবে? একটু মিষ্টি মুখ অন্তত করে যাও। তোমার বাড়ির অন্ন আমি মুখেও দিতে চাই না।
সৃজা, কেমন আছো তোমরা? কতদিন পর তোমাদের সাথে দেখা। মহাভোজের নেমন্তন্নে যাচ্ছ বুঝিয়া? হ্যাঁ, সেখানেই যাচ্ছি। সেই সকাল থেকে হাঁটছি, একটা গাড়ি ঘোড়ার নাম নেই, এখানে আসাই দেখছি ভুল হয়ে গেল। এখানে গাড়ি পাবেন না গো, গ্রামে তো গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ তা তো জানি, এই জন্যই তো গ্রামে আসতে চাই না। তোমরা যে কিভাবে থাকো এখানে, মস্করা করছো আমার সাথে। আমি বাঁচি না যন্ত্রণায়, আর এই গরিব ছোট লোক আসছে আমার সাথে মস্করা করতে। গ্রামের সব লোক গরিব ফকিন্নি, তাদের তো অভ্যেস থাকবেই। জীবনে গাড়ির মুখ দেখেছো? হ্যাঁ, ঠিকই বলেছ, নিমন্ত্রণ না পাঠালে আমি আসতামই না। গ্রামে আসা একটা উটকো ঝামেলা, সব কিছুতেই কষ্ট। কিন্তু তুমি তো গ্রামে বড় হয়েছো। মুখে মুখে তর্ক করো না তো, তোমাদের এই এক সমস্যা, মুখে মুখে তর্ক তোমাদের করতেই হবে। আরে বাদ দাও তো, এদের সাথে কথা বলাই ভুল হয়েছে। আমি আর কখনোই গ্রামে আসবো না। গ্রামে আসলেও তোমার বাবাকে বলবে ব্যবস্থা করতে। এই গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে যেতে পারবো না। আমি বা পারছি কই বলো তো। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। রোদে ঘেমে একেবারে একাকার হয়ে গেছি। উফ, সূর্যটাও যেন আজকে পিছু ছাড়ছে না। চলো চলো, পুরা কপাল আমার। হুঁ। কই গো গিন্নি, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে দাও। এই কত মানুষকে নেমন্তন্ন করা বাকি আছে বলো তো? শুধু নেমন্তন্ন করলে চলবে? পেটে তো দানা পানি কিছু নেই। তাতে কিছু হবে না। আরে দাও দাও, তাড়াতাড়ি দাও। আগে শোনো, ঘরের জন্য চাল ডাল এগুলো আনতে হবে, না হলে খাবো কি? এখন ওসবের সময় আছে গিন্নি? চাল ডাল এনে দিতে রাজ্যের সময় লাগে না। একটু বোঝবার চেষ্টা করো গিন্নি। আরে আমার অনেক কাজ। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নেমন্তন্ন করতে হবে। কম সময় লাগবে? তা লাগুক না লাগুক, তুমি আগে চাল ডাল এনে দাও। আমি এখন ওসব পারবো না। খাবার কিছু থাকলে দাও, খেয়ে বের হই। এই যে খাবার চাইছো, বললাম তো ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই। তাহলে দুটো মুড়ি দাও, চটপট খেয়ে নি। আর হ্যাঁ, একটু গুঁড়ো দিও। হ্যাঁ, মাথায় যে কত বড় কাজের বোঝা চেপে আছে, গিন্নিকে কিছুতেই বোঝাতে পারছি না। কাজে যদি একটু গরমিল হয়, তাহলে অবিনাশ বাবু কি আমাকে ছেড়ে দেবেন? তারপর জনমের মতো চাল ডাল খাওয়া মিটে যাবে। হ্যাঁ, এই কাজগুলো ভালোই ভালোই শেষ করতে পারলেই হয়। তারপর একদম হাঁপ ছেড়ে বাঁচবো। গিন্নিরও কথা শুনতে হবে না আর। আর খাওয়ার সময় নাই গিন্নি, আমি বের হলাম, তুমি খেয়ে নিও সময় করে। কি গো, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? না না, তেমন কিছু নয়। দেখছি তো মন খারাপ। আমাকে বলো কি হয়েছে, বলো। গিন্নি, গরিব হয়ে বোধহয় ভুল করে ফেললাম গো। পৃথিবীতে বড়লোক হয়ে জন্মানো উচিত ছিল, না হলে পদে পদে অপমান সইতে হয়। এমন কথা বলছো কেন? আজকে সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অবিনাশবাবুর বড় মেয়ে এবং মেয়ের জামাই অবিনাশবাবুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে? আমি গিয়ে কথা বললাম আপন ভেবে, ভাবলাম তারাও আমার সাথে আপন ভেবেই কথা বলবে, কিন্তু উল্টে আমাকে অপমান করে দিল। মুখে যা আসে তাই বলল আমি গরিব ফকিন্নি, আমরা গ্রামের মানুষ নাকি ভিখিরি। সে কি, এ কথা কে বললো? জামাই? জামাই তো বললই, কিন্তু অবিনাশবাবুর বড় মেয়েও বলল। যার মানসিকতা যেমন, সে তেমন কথাই বলবে। অবিনাশ বাবুর বড় জামাই বড় লোক হতে পারে, কিন্তু মন মানসিকতা খুবই নিচু। এত বড় লোক ঘরে বিয়ে করে বড় মেয়েও ভুলে গেছে যে সে নিজেও গ্রামেরই মানুষ। গ্রামের মানুষজন নাকি খারাপ হয়, বুঝলাম না বাবা। আমরা সহজ সরল তো গিন্নি, তাই মানুষ অপমান করতে দু দণ্ডও ভাবে না।
এসব নিয়ে কি আর মন খারাপ করে কিছু লাভ হবে বলো? ওরা এমনই। আগামীকাল মহাভোজ আছে, সেখানে খেতে যেতে হবে না। মন খারাপ করে থেকো না, মন ঠিক করো, প্রস্তুতি নেও, মহাভোজের প্রস্তুতি। ঠিক বলেছ গিন্নি। বাবু, মহাভোজের জন্য সব কিছু ঠিকঠাক। এখন আমাদের রান্না চাপাতে হবে। দুপুরের মধ্যে গ্রামের লোকজন জড়ো হয়ে যাবে সব। তার আগেই সমস্ত রান্না শেষ করতে হবে। হরিপদ কাকা, কত লোকের আয়োজন হয়েছে বলুন তো? তা হবে শখানেক। সমস্ত গ্রামের লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে তো। এত লোক, গ্রামের সব লোকজন নেমন্তন্ন করে কি লাভ? আমাদের মহাভোজে প্রতি বছর সবাইকে নেমন্তন্ন করা হয়। এত লোক খাইয়ে কি লাভ, শুধু শুধু টাকা নষ্ট। এতে মঙ্গল হয়। গ্রামের লোকজন আবার মঙ্গল অমঙ্গল বোঝে নাকি? তারা তো চেনে শুধু খাওয়া, ওরা শুধু শুধু খেতেই আসবে বাবা। এভাবে বলছো কেন জামাই? মানুষকে খাওয়ানো ভালো কাজ, সেটা গ্রাম আর শহর আছে নাকি? আপনার থেকে জ্ঞান নিতে হবে না আমার। যার সাথে দেখা হয় সেই শুধু জ্ঞান দেয়। গ্রামের কয়েকজন কাছের এবং গণ্যমান্য ব্যক্তিদের নেমন্তন্ন করলেই তো হতো নাকি? হ্যাঁ, বড় জামাইয়ের কথায় কিছু মনে করবে না। আর শহরে ছেলে তো, তাই বোঝে না তেমন কিছু গ্রামের নিয়ম কানুন। না বাবু, কিছু মনে করিনি। এখন কি করতে হবে বলুন তো? রান্নার সবকিছু ঠিকঠাক আছে তো? মানে ফর্দ সব মিলিয়ে নেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবু, সে দায়িত্ব তো প্রতি বছর গোপালকেই দেওয়া হয়। সবকিছু ঠিকই আছে। তাহলে যাও যাও, গিয়ে রান্নার আয়োজন করো, কোনো কিছু যেন ভুল না হয়, ঠিক আছে? হ্যাঁ গো বুড়িমা, অবিনাশ বাবুর ছোট মেয়েটা এসেছে। শুনেছি তো এসেছে। কে নেমন্তন্ন করেছে? তোমাদের হরিপদ কাকু তো করেনি। মনে হয় অবিনাশ বাবু নিজেই করেছে। তিনি না করলে কি আর ওরা আসতো? তা ঠিক বলেছ। ওই তো পূজা আসছে। আরে আরে, তুমি কাজ করছো কেন? বাইরে আগে বুঝি করিনি তোমাদের সাথে এইসব? তা করেছো, কিন্তু এখন তুমি এই বাড়ির অতিথি। শোনো, মেয়েরা কখনোই বাপের বাড়ির অতিথি হয় না। মেয়েরা বাপের বাড়ি সেভাবেই চলাফেরা করে যেভাবে ছোট থেকে নিজের বাড়ি মনে করে বড় হয়েছে। এখন দাও তো কাজ করে। আরে জামাই যে, তুমি এখানে? আয়, কাজ করতে এলাম। তুমি কেন কাজ করবে? কেন, আমি করতে পারবো না? না না, তুমি তো এবারের জামাই। শুনুন, বড়লোক বাড়ির জামাই হলেও আমি কিন্তু ঠিকই গরিব। গরিবদের আবার কাজ না করলে খাবার হজম হয় না। আপনারা নিশ্চয়ই চান না আমার বদ হজম হোক। কি যে বলো না জামাই, তুমি তো বেশ রসিক মানুষ। এই তোমার সাথে কথা বলে ভালোই লাগলো। ভালো মনের মানুষ তুমি। এত সব কিছু আমি বুঝি না। আমি বুঝি আমি আপনি সবাই এক। বাবা, ওই ছোট লোক দুটো এখানে কি করছে? কাদের কথা বলছিস? ওই যে পূজা আর পলাশ। আমি নেমন্তন্ন করেছিলাম তাই এসেছে। তুমি নেমন্তন্ন করেছো? তুমি তো ওদের মেনেই নাও। নেমন্তন্ন করতে গেলে কেন? নেমন্তন্ন করলেই কি মেনে নেওয়া হয়? গ্রামের সবাই নেমন্তন্ন পেলে ওরাও পাবে, সেই হিসেবেই দাওয়াত করেছি। গ্রামের সবাই আর ওরা দুজন কি এক হলো? গ্রামের সবাই কি তোমার মান সম্মান ডুবিয়েছে? ডুবিয়েছে তো ওরা। তা যাই হোক, এসেছে, গ্রামের লোকজনের মতো খেয়ে চলে যাবে। কিন্তু সবাই তো অবিনাশ বাবুর মেয়ে আর জামাই হিসেবে ওদের সম্মান করছে। ওরা কি সম্মান পাওয়ার যোগ্য? এখন তো আর কিছু করবার নেই। করার অনেক কিছুই আছে বাবা। আপনি ওদের চলে যেতে বলুন, ওদের সাথে একসাথে খেতেও আমার কেমন লাগছে। এখন নেমন্তন্ন করে কিভাবে চলে যেতে বলি বলো তো? ঠিক আছে,
ওরা এখানে থাকলে আমরা এখানে থাকবো না। তারপর গ্রামের লোক বলা বলি করবে আপনার বড় মেয়ে জামাই নেমন্তন্ন খেতে এসে ফিরে গেছে, এতে আপনার মান সম্মান থাকবে তো? আর আমাকে যদি এখান থেকে আজকে ফিরে যেতে হয় তাহলে আপনার মেয়েকে নিয়ে এ বাড়িতে কখনোই আসবো না, জীবনে না। কি চিন্তা করছো বাবা? তোমার জামাই যা বলছে ঠিক বলছে। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। ঠিক আছে, চল। পূজা এবং পলাশ, তোমাদের সাথে আমার কথা আছে। হরিপদ কাকু, গন্ডগোল তো একটা হয়েছে বলে মনে হচ্ছে। সাথে দেখছো না বড় মেয়ে আর জামাই, মনে হয় পূজাকে চলে যেতে বলবে, বুঝলে? এই অনর্থক বন্ধ করতে হবে। চল তো দেখি। পূজা, তোমরা চলে যাও এখান থেকে। বাবু, এটা যেহেতু গ্রামবাসীর জন্য মহাভোজ, তাহলে এখানে আসবার অধিকার সবার আছে। তুমি আবার জ্ঞান দিচ্ছ? তোমাদের থেকে সব শিখতে হবে না, ভিখিরি কোথাকার। এই চুপ করুন তো। যখন তখন ভিখিরি, গরিব, ছোট লোক বলে অপমান করে কি শান্তি পান? আমরা ভিখিরি হলেও আপনার মতো নিচু মানসিকতা নই। আমাদের মন অনেক বড়। একটা নিকৃষ্ট মানসিকতার লোক আপনি। পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। পলাশের পয়সা না থাকলেও আপনার থেকে শতগুণ বড় লোকও। যদি পূজা এবং পলাশ চলে যায় তাহলে এই আয়োজন এই গ্রামবাসীর কেউ করবে না, সব আপনারা একা একা করবেন। আমাদের নিয়ে এত তর্ক করো না তোমরা। আমরা চলে গেলে যদি ভালো হয় তাহলে আমরা চলেই যাচ্ছি। ভাই দেবেন, আমরা না জেনে চলে এসেছি। এমন হবে জানলে আমরা আসতাম না। পূজার মন খারাপ হবে বলে এসেছিলাম, না হলে আমি জানতাম এখানে আসলে অপমানিত হতে হবে। আমি তোমাদের কাছে হাত জোড় করে। ছোট জামাই, কারোর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। যার সমস্যা হবে সে চলে যাবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি খুব ভালো একজন মানুষ। এর থেকে বড় কিছু আর হতে পারে না। পূজা তোমাকে ভালোবেসে